বাংলাদেশের সব সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহের কথা জানিয়েছে চীন। এ বিষয়ে বাংলাদেশের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ আগ্রহের কথা জানায় দেশটি। বুধবার 30 এপ্রিল সচিবালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন এ আগ্রহের কথা জানান। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এ বিষয়ে চীনকে প্রস্তাব দেন। স্থানীয় সরকার বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে চীন সরকার 1000 শয্যার হাসপাতাল উপহারের বিষয়টি জনমনে আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি চীন বাংলাদেশ যৌথ ড্রোন শো দেশে লাখ লাখ মানুষ প্রত্যক্ষ করেছে, যা দুই দেশের পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ের জন্য গুরুত্বপূর্ণ। বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, চীনের সহযোগিতায় দেশের সব সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী সরকার। জবাবে চীনের রাষ্ট্রদূত বলেন, সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চীন আগ্রহী। একে একে সব সিটি কর্পোরেশনেই যেন বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেদিকে লক্ষ্য রেখে প্রকল্প হাতে নেবে চীন। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশে 55টি ক্রীড়া ফেডারেশন রয়েছে। ক্রিকেট, ফুটবল ছাড়া অন্যান্য ক্রীড়া ক্ষেত্র বাংলাদেশের উন্নতি এবং আন্তর্জাতিক অর্জন সম্ভব। সেজন্য চীনের সহযোগিতায় স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তোলার বিষয়ে জোর দেন। এছাড়া কোচ, খেলোয়াড়দের অলিম্পিক মান উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থার উপর জোর দেন উপদেষ্টা। ক্রীড়াঙ্গন নিয়ে আলোচনার উচ্ছ্বাস প্রকাশ করে চীনের রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে ম্যাচ খেলতে বাংলাদেশে দল পাঠাবে চীন।